মালার খুব অহংকার। ওনাকে একজন আদর্শ মা। মালা সেই অহংকারে ঘা পড়বে যখন ও কিরিটকে দিয়ে যাবে এই এখানে। এখানে দিয়ে যাবে মালা? টাকা, মায়ের রাখি টাকা, টাকাই আসল অক্সিজেন। অক্সিজেন বন্ধ করে দাও, সব শেষ। স্বপ্না, যা দাদাবাবু কফিটা নিয়ে আর ছোটকে জুসটা খাইয়ে দে। ঠিক আমি আছে। ব্রেকফাস্ট করবো না, জাস্ট কফি। তোমার সে কি, অফিস যাচ্ছ শুধু কফি খেয়ে যাবে কি? কখন ফিরবে তার তো কোনো ঠিকই নেই। প্লিজ, আজকে একটু যা মন চায় তাই করতে দাও। অনেকদিন পরে নিজেকে ভীষণ টেনশন ফ্রি লাগছে। সইটা কবে হবে গো? এই তো দুদিন পর শুনানি, তারপর সই। তারপর তো তুমি ফ্রি। Yes, I am free, my love. I am free. অনেকদিন পর মনে হচ্ছে অরিন্দম সেন আবার ব্যাচেলর। মনে হচ্ছে অরিন্দম সেন সেই কলেজের দিনগুলোতে ফিরে গেছে। স্বপ্না, কফি নিয়ে যা। শুনছো? বলো। নিজেকে নিয়ে এতটাই ডুবে আছো যে ছোটুর কথাটা তো একদম ভুলেই গেছো। ছোট আমাদের ছেলে অরিন্দম। যে আমাদের ছেলে সেটা আমার জানা আছে। আর আমি কে? কি? এখনো তো আমি তোমার রক্ষিতাই। অরিন্দম, আমাদের বিয়েটা আবার আইন মতো সেরে ফেলা উচিত। দাদা, কফি। সে হবে হবে। কবে? আগে সার্টিফিকেটটা হাতে পাই, তারপর তো। আমাকে কথার কাছে ভুলিও না অরিন্দম। কথার ব্যাচ? তুমি বিয়ের দিনটা ঠিক করো। তুমি তো পড়াশোনাটা শিখেছো বলেই জানতাম। ডিভোর্স সার্টিফিকেটটা হাতে না পেলে ম্যারেজ রেজিস্টারকে কি দেবো, কাঁচকলা? আগে সার্টিফিকেট, তারপর বিয়ে। তবু আন্দাজ? রাখি প্লিজ, আগে জেলখানা থেকে ছাড়া পাই। সকাল থেকে কানের কাছে বিয়ে বিয়ে করে ঘ্যান ঘ্যান করে মুডটা নষ্ট করে দিও না তো। স্বপ্না, ছোটুকে ফলের রসটা খাইয়ে দে। আমার উত্তর চাই অরিন্দম। হঠাৎ কি হলো তোমার? হঠাৎ কিচ্ছু না। এতদিন ডিভোর্সের জন্য অপেক্ষা করছিলাম। এখন যখন ডিভোর্সের ডেটটা জানা গেছে, তখন বিয়ের ডেটটা আমাকে জানতেই হবে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, ডিভোর্সটা এখন হয়নি। যখন হবে? কি কি শুনতে চাও? কবে আমাকে বিয়ে করছো? কি অসুবিধা হচ্ছে তোমার এখানে? আমি সমাজে পরিচয় চাই। আমার ছেলের বাবার নাম চাই। আমি দিয়েছি তো, লিগালি চাই। এ নামের ভ্যালু কি? তুমি আমায় অবিশ্বাস করছো। এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়। এটা তাই। আজ তুমি কেন বিয়েতে আপত্তি করছো? তুই এখানে দাঁড়িয়ে কি শুনছিস? না মানে ছোটকে ফলের রসটা খাইয়ে দে। ফের যদি দেখেছি আরিবাতে তুই আমাদের কথা শুনেছিস, তাহলে যা খাইয়ে দেবো ফলের রস। আরি পারবো কেন দিদি? সব তো এমনি শুনতে পাচ্ছি। আমাকে সংসারে ফাঁসিয়ে দিয়ে তুমি এখন জাল কেটে উঠতে চাও? ফাঁসিয়েছি আমি? হ্যাঁ। আমি তোমাকে ফাঁসিয়েছি? ইয়েস। ঠিক উল্টো, তুমি আমায় ফাঁসিয়েছো। হ্যাঁ, সেই কথাই তো আজ বলবে। আমার দেহ নিয়ে ফুর্তি করে এখন আমার কোলে ছেলে দিয়ে এখন আমাকে তো দূরে ছুঁড়ে ফেলবে তুমি। নাহলে আর নতুন মেয়ে ছেলেকে নিয়ে নতুন ভাবে ফুর্তি কি করে করবে? রাস্তা নেড়ি কুত্তার রাস্তাতেই ভালো। তাকে ঘরে তুলে এনে মাথায় তোলাটাই আমার ভুল হয়েছে। স্যার, এই যে ফ্যাক্সের উত্তরগুলো একবার দেখে নেবেন।
স্যার, আপনাকে একদম আগের মতো দেখাচ্ছে আজকে। মনেই হচ্ছে না। দেখে মনেই হয় না কি? সরি স্যার। জানেন স্যার, মালা সেনের একবার থোতা মুখ ভোতা হয়ে গেছে। কি করে? এতদিন আপনাকে যা খুশি তাই বলেছে, যা খুশি তাই করেছে। আপনিও সঠিক উত্তর দিয়েছেন। উত্তর? আপনার যে একটা পা নেই সেটা জানিয়ে দিয়ে উপযুক্ত উত্তর দিয়েছেন। মালা সেন কখনো ভাবতেই পারেনি, তাই না স্যার? আমি অলির জন্য নিজের চেহারা দেখাতে বাধ্য হয়েছি, মালা সেনের উত্তর দিতে নয়। মালা সেনকে আপনি উত্তরটা দেননি ঠিকই, কিন্তু চটটা মালা সেনের গালেই গিয়ে পড়েছে। বেশ হয়েছে। নেহা, একতরফা তো কখনো অন্যায় হতে পারে না স্যার। সত্যিটা এখন সবাই জানার পর সবাই চুপ। কত তরপানি, কত রাগারাগি, কোর্টে যাব, পুলিশে দেব। কই কি হলো? নেহা, আমি সবসময় আপনার পাশে আছি, এটা আপনি বোঝেন না? নেহা, এটা অফিস। এটা অফিস নয়, এটা বাড়ি। এটা ঠিক যে আমরা এখানে অফিসিয়াল কাজকর্ম করছি, কিন্তু এটা বাড়ি স্যার, তাই না? আমার কাজ আছে, তুমি এখন যাও। মৈত্রী কখনোই আপনার ফোন শুনে বৃষ্টিটাতে আপনার কাছে ছুটে আসবে না। নেহা, আপনার ভালোবাসা পাথরে ধাক্কা খাচ্ছে, আপনি অন্ধতাই বোঝেন না, আমি বুঝি। গেট আউট। কতবার আউট বলবেন স্যার? কতবার? আপনি যতবারই আউট বলবেন ততবারই আমি আপনার ভেতরে চলে আসবো। নেহা, মৈত্রী চলে গেছে, সেটা অতীত। সে আর কখনো ফিরবে না। আর সে যদি ফেরে, কি দেখবে? যে রোহিত রে তাকে ভালোবেসেছিল তাকে তো আর পাবে না। মানে? দু পায়ে দাঁড়ানো রোহিত রে যে আসলে কাঠের পায়ে চলে। আমি কিন্তু আপনাকে ভালোবাসি, চড় মারলেও বাসবো, শারীরিকভাবে অক্ষম হলেও বাসবো। মনে রাখবে, আমার মতো করে কিন্তু তোমাকে কেউ বোঝে না, কেউ না। চলি। রতনদা, মাছের ঝোলটা নিয়ে এসো। শিবাজি, এ তো অনেক রান্না হয়ে গেল। চারজন তো আছি আমরা, অনেক রান্না কোথায়? তুমি আর অংশুটা যা খাও সেটা আমি দেখেছি। শঙ্কর কাকু খাবেন তো? আচ্ছা শোনো না, বলছি আলু ভাজাটা না তুমি এখন ভেজো না, হ্যাঁ পরে ভেজো, গরম গরম। ও আলু ভাজাও কিন্তু অনেক হয়ে যাবে। কিচ্ছু হবে না, অংশু খুব ভালোবাসে আলু ভাজা খেতে, দেখবে পুরোটা উঠে যাবে। শিবাজি, এই অংশুদাকে পুলিশ কেন ধরেছিল? সে অনেক কথা। আসলে বলতে পারো আমার কপালটাই খারাপ। শঙ্কর কাকু না থাকলে ওকে ছাড়িয়ে আনতেই পারতাম না, কি যে হতো। দিদি, না থাক, দাদাবাবু তোমায় বলতে বারণ করেছেন। কি? দাদাবাবুর শরীরটা না ভালো নেই। শঙ্কর কাকুর? হ্যাঁ, কিছু খায় না, রাতে ঘুমোয় না, ওই সারা রাত জেগে বই পড়ে নয় গান শোনে। আমি তো কিছু জানি না। জানবি কি করে? আমায় তো বলতে বারণ করেছে। কিন্তু আমি যে রোজ খাবার সাজিয়ে দিই, কিছু খান না শঙ্কর কাকু? না, খায় না। তোমার সামনে হ্যাঁ করে তুমি চলে গেলি, খাবারগুলো আমায় দিয়ে দেয়। জানো দিদি, দাদাবাবু একা থাকলেই না কাঁদে, বিড়বিড় করে। কাঁদে শঙ্কর কাকু? তুমি যেন এসব আমার দাদাবাবুকে বলে দিও না। না, বলবো না। অংশু, আমি আলু ভাজতে যাই।
অংশমান আসেনি। কেন? পুলিশ জামিন দিল না? না না, সেই সব নয়, জামিন সে পেয়ে গেছে। রতন, চাদরটা দে আর এক গ্লাস জল দে। বললো তো কি সব কাজ আছে। ও খাবে না? বললো খেয়ে নেবে। রতনদা, তোমাকে আর আলু ভাজতে হবে না, যতটুকু ভেজেছো ওটা প্লেটে নিয়ে এসো। সীমা, আমি কিছু খাবো না। কেন? খিদে নেই। রতন ফল টল কিছু দিয়ে দেবে। কি হয়েছে তোমার? আমার কিছু না। তাহলে খাচ্ছ না কেন? মাঝে মাঝে উপোস দিলে শরীরটা ঝরঝরে থাকে। তুমি ভালো নেই শঙ্কর কাকু। আমিও ভালো নেই শঙ্কর কাকু, অংশমানও ভালো নেই। রতনদা, খাবার তুলে রাখো, আমিও খাবো না। সীমা, কিংশুককে নিয়ে অংশমান সারাক্ষণ আমাকে সন্দেহ করছে। ও কেন ভুলে যাচ্ছে যে এতগুলো বছর ও তো মরেই ছিল, তখনই তো কিংশুক এসেছে। এটা কার দোষ? দোষ? যতবার আমি মানিয়ে নেবার জন্য পাটা বাড়াচ্ছি, আর ততবার ওই পাটাকে দোলে মুচড়ে একেবারে তালকোল পাকিয়ে দিচ্ছে সবাই। সবাই? তুমি কেন খাও না? কেন তুমি রাজ্যকে কাঁদো? একা একা কি ভাবো তুমি? কি এমন দুঃখ বয়ে নিয়ে বেড়াচ্ছ যেটা যেটা এই মেয়েটাকেও বলা যাচ্ছে না? সীমা, কেন তবে মেয়ে বলে বিপদের সময় বুকে আগলে রেখেছো নিজের কাছে? ফেলে দিলেই পারো। কিছু জিনিস নিজেকেই বয়ে বেড়াতে হয়, স্বার্থপরের মতো। তাতে সবারই মঙ্গল। কার মঙ্গল শঙ্কর কাকু? অংশমানও ভাবছে, আমাকে এড়িয়ে চলছে। আমি তোমাদের সকলের জন্য রান্না করেছিলাম, ভাবলাম সবাই মিলে মজা করে। দেখো, খাওয়াটা আসল কথা নয়, টেবিলে বসে সবাই মিলে। মামনি রে, তুই শঙ্কর কাকুর বয়স হচ্ছে, সে বুড়ো হয়ে যাচ্ছে। এখন লড়াই করতে কষ্ট হয়, তার খুব কষ্ট। কার লড়াই? আমার কিংশুকের আর অংশমানের? মিনার? পেট্রোলের? চল যাও, কিছু খেয়ে নি। ও আমাকে বলবে না। জীবনে হেরে যাওয়া মানুষ কি আর বলবে রে? না, হাতটা ধুয়ে আসি। অংশমান ছেলেটা আমার স্বামী। এই শীতের সিঁদুর তার, আর বাকি সবকিছু অবৈধ, অসামাজিক। অবৈধ? হঠাৎ করে তোমার শ্যামলেন্দুদা ফোনে ডাকবে আর তুমি নাচতে নাচতে গাইতে চলে যাবে? হঠাৎ করে নয়, এই ডেটটা আগে থেকে দেওয়া ছিল। আমাকে তো বলোনি। তুমি ফাংশনে যাবে না। অসম্ভব। কেন? ডেটটা আগে থেকে দেওয়া ছিল, এটা ক্যান্সেল করা সম্ভব না। তোমার তো শরীরও খারাপ করতে পারে। শরীর খারাপ তো হয়নি। এটা আমার সংসার, আমার রোজগারে এবারই চলে, কাজে আমার মতো চলতে হবে সবাইকে। এটা তোমার বাড়াবাড়ি। উপায় নেই, মা তার খেয়াল খুশি মতো বেরিয়ে যাচ্ছে। এবার তুমি যদি যখন তখন গান গাইতে বেরিয়ে যাও, তাহলে আলাদা আলাদা থাকলেই হয়।
একসাথে থাকার দরকারটা কি? তুমি যাবে না। এই কথা তো আমার সেদিন ভাবা উচিত ছিল, যেদিন আমি প্রথম গানের রেকর্ডিংয়ে গিয়েছিলাম। সেদিন কেন বারণ করনি? যখন ক্যাসেট করেছো তখন সাথে মা ছিল, আমি ছিলাম, ওটা আলাদা ব্যাপার। ফাংশনে তো তুমি একা। আবার সন্দেহ শুরু করেছো। তোমারও সম্পর্ক খুব জোড়াতে বেশি দিন সময় লাগবে না। চুপ করো। গানটাকে আমি পুজো করি, সেখানে কোন রকম নষ্টামি আমি কোনো দিন করব না। তোমার মনটাই ছোট। আচ্ছা ঠিক আছে, আমার মনটাই ছোট, কিন্তু তুমি যাবে না। আমার বউ বাজারের মেয়ে নয়। টাকা নিয়ে তুমি বাইজির মতো গান গাইবে না। হিংসা হচ্ছে তোমার। সবাই আমার গানের প্রশংসা করছে, তুমি সহ্য করতে পারছো না। আচ্ছা বেশ, আমি হিংসুটে। আচ্ছা এত কিসের লোভ তোমার? লোভ? এটা লোভ নয়, এটা আমার সাধনা। সাধনা? এতদিন তো সাধনা করতে দেখিনি, এখন দুটো কাঁচা পয়সার মুখ দেখে খুব সাধনা শুরু হয়েছে। শোনো, আমি ছাপোষা মধ্যবিত্ত সাধারণ কেরানি, আমি অত উঁচুতে ওটা সাধারণ নেই। ঠিক যেদিন থেকে নিজের পায়ে একটু একটু করে দাঁড়াতে শুরু করলে, সেই দিন থেকেই তোমার আমি আর কাউকে ছাড় দেবো না লতা, কাউকে না। তুমি ফাংশনে যাবে না। এই শোনো, এতবার করে বলতে হচ্ছে কেন? যাবে না বলেছি, যাবে না, ব্যাস। কি হলো? ছাড়ো। বলি এত বড় একটা বাইপাস হলো আমার, তোমাদের মা বউ কারো কোনো খেয়াল আছে? সবাই যে যার নিজের জীবন নিয়ে ব্যস্ত। তুমি আজকে অফিস যাবে না? না গেলে একদিনের মাইনে কাটা যাবে। ভয় নেই, এত সহজে আমি মরবো না। সবই আমার পোড়া কপালের দোষ, আমার দুর্ভাগ্য।